আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকের ব্লগটি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। তো এখানে খিচুড়ি রান্না করেছি, আর সাথে গতকালকে রান্না করা মুরগি মাংস ছিল, আর এখানে টমেটোর সালাদ করেছি। ইদানিং অনেক বেশি গরম পড়ে, তারপরও খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের পরিবারের সবাই খিচুড়ি এত বেশি পছন্দ করি, তাই মাঝে মাঝে রান্না করা হয়। আর এখানে আমার শাশুড়ি মা বেড়াইতে যাইতেছে তার বাবা বাড়িতে। আজকে তাদের বাড়িতে আমাদের সবার দাওয়াত, কিন্তু আমি আর আমার হাজবেন্ডে যেতে পারবো না, কারণ আমাদের বাড়িতে একটু কাজ আছে। তাই আমার শাশুড়ি মা একা যাইতেছে। আর আজকে বাহিরে প্রচন্ড গরম, তাই তাকে বলেছি বোরকা পরা লাগবে না, যেহেতু বাসার সামনে থেকে গাড়িতে উঠছেন, আবার তাদের বাড়ির সামনে গিয়ে গাড়ি থেকে নামবে, কোনো হেঁটে যাওয়ার পথ নাই এবং তার হেঁটে যেতে হবে না। তাই বোরকা না পরাই ভালো, বোরকা পরলে অনেক বেশি গরম লাগবে, তাই তাকে নিষেধ করা হয়েছে। তারপর আমার ছাত্রীরা চলে আসছিল, ওদেরকে পড়ানো শেষ করেছি, আর এখন দুপুরের রান্নাটা করে নেব। আজকে রান্না করার জন্য নিয়েছি এখানে খলসা মাছ, দুন্দুল দিয়ে রান্না করব, আর ডাল রান্না করব, করলা ভাজি করব। এই খলসা মাছটা শীতের দিনে বেশি ভালো লাগে, আর গরমের দিনে এত বেশি ভালো লাগে না, তারপরেও দুন্দুল দিয়ে রান্না করার পর ভালোই লাগছিল। তো এবার প্রথমে মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো রান্না ছাড়া শুধু ভেজেও খাওয়া যায়, বেশ ভালোই লাগে। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর এখন দুন্দুল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপর অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে মাখা মাখা করে তরকারিটা রান্না করে নেব। তবে আজকে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। এই তো তরকারির ফাইনাল লুকটা। আর আসলে কি মাটির চুলায় রান্না করলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়, আর খেতেও খুবই টেস্টি হয়। আর এখন করলাটা ভাজি করে নেব। আমি যেদিন রান্না করি একটা কড়াইতেই সব ধরনের তরকারি রান্না করি, সেদিন 3 পদ 4 পদ যাই রান্না করি না কেন একটা কড়াইতেই রান্না করি। একটা তরকারি রান্না শেষে অন্য একটা পাত্রে ঢেলে রেখে তারপর আবার একটা রান্না করি, এরকম করি। দেখা যায় কি এগুলো নয় বেশি হলে ধুইতে বিরক্ত লাগে, তাই একটা শুধু কড়াই ব্যবহার করি। অনেকগুলো কড়াই আছে, কিন্তু যেদিন বের করি রান্নার জন্য একটাই শুধু রান্নার কাজে রাখি। তো এই ছিল আমার আজকে দুপুরের রান্না। তো করলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এখন বিকেলবেলা, এই তো আমার ছাত্রীদের পড়ানো শেষ করেছি, তো ওরা বলতেছে আম খাবে, তাই এখন ওদের নিয়ে আম পাড়বো। এবছরে কাঁচা আম খাওয়া হয় নাই, আজকে প্রথমে কাঁচা আম খাবো লবণ মরিচ দিয়ে মাখিয়ে। তো দেখা যায় কি আমাদের অনেকগুলো আম গাছ, এবছর আম হয় নাই। এই গাছটাতে অল্প কয়েকটা আম হয়েছে। এবছর আমাদের বাড়িতে গাছে এত বেশি আম হয় নাই, এত বেশি বলতে একবারে হয়ই নাই, একটা গাছে শুধু অল্প কয়েকটা হয়েছে। আর এই যে আমড়া গাছটা, এই আমড়া গাছটার আমড়াগুলো অনেক বেশি মজা। তো গাছটা অনেক বেশি বড়, এই যে অনেক আমড়া হয়েছে। আর এখন এই যে এখান থেকে আম পাড়বো। গাছটা অনেক ছোট, মাটিতে দাঁড়াইয়ে তারপরে পারা যায়। এই যে এই গাছে গত বছর অনেক বেশি আম হয়েছিল, আর এবার এত বেশি হয় নাই, অল্প কয়েকটা হয়েছে, শুধু ডালে দিয়ে খাই। এত বেশিও হয় নাই যে আচার দেব, তাই এবছর আচার দেওয়ার হবে না। যদি কিনে আনা হয় তাহলে দেওয়া হবে, তা না হলে এবার গাছের আম দিয়ে আচার দেওয়া হবে না। তো এখান থেকে কয়েকটা আম পারলাম, আমগুলো পোকায় ধরছে। এই গাছটা নতুন, তারপরে এটার আমগুলো পোকায় ধরে। তো ওরা আবার পানির কাছে নিচে গেছে, ওরা ওখান থেকে আম পারবে বলতে আছে। তারপরে এই যে এখান থেকে কয়েকটা আবার পারলাম। এই গাছটার আমগুলো পাকলে অনেক বেশি মিষ্টি, কিন্তু এবছর অল্প কয়েকটা হয়েছে, তা আবার পোকায় ধরছে। তো ওরা এখান থেকে উঠতে পারতেছিল না, তাই ওদের হাত ধরে তারপরে উপরে তুলছি। এই যে দেখেন ওরা পড়তে আসছে, পড়া শেষ করে এখন আমার কাছে বায়না ধরছে আমার সাথে ওরা কাঁচা আম খাবে। আসলে কি আমার ছাত্রীগুলো আমার কাছে পড়তে অনেক বেশি আনন্দ পায়, আর আমি ওদের সাথে অনেক বেশি মজা করি। তো তারপরে এই যে কাঁচা আম লবণ মরিচ দিয়ে খেয়ে নিলাম। আর এখন রাতের বেলা পুডিং বানাবো, তাই পুডিং এর ক্যারামেল তৈরি করার জন্য এখানে 1 কাপ চিনি নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়েছি।
এবার একটা ক্যারামেল তৈরি করে নেব। তবে মজার ঘটনা হলো আজকে বাসায় আমার হাজবেন্ডে তো বাজারে গেছেন আর শাশুড়ি মা বাড়িতে নাই। তাই আমার রাতের বেলা একা একা একটু ভয় লাগতেছিল। তাই আমি অনেক তাড়াহুড়ো করে এই পুডিংটা বানাইছি। যেহেতু তাই মানে ক্যারামেলের সুন্দর একটা কালার আসে নাই। আসলে আমি খুবই তাড়াহুড়ো করতেছিলাম আর কিরকম যেন একটা ভয় লাগতেছিল। তবে পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। শুধু ক্যারামেলের কালারটা সুন্দর আসে নাই। তো এখানে ২টা ডিম নিয়েছি আর এর সাথে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি লেবুর রস দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনি দিয়ে। এই যে দেখেন অনেকগুলো লাম্পস বের হয়েছে। তবে এই পুডিংটার শেষে আমরা যখন পুডিংটা খেয়েছি ওই ভিডিওটা করতে পারিনি। কারণ এই যে পরদিন মেহমান আসছিল তো দুপুরবেলা আমরা সবাই এটা একটা পুডিং অনেকে খেয়েছি তো মজা হয়েছিল, শুধু ক্যারামেলের কালারটা আসে নাই। তারপর এখানে ফ্রাই প্যানে এই যে অল্প পরিমাণ পানি দিয়ে একটা সুতি কাপড় দিয়ে তার উপরে এই যে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর এটা ছিল পরদিন সকালবেলা। তো আমার হাজবেন্ডের খুব সকালবেলা বাজারে গিয়ে গরুর মাংস আনছে আর এখানে যে টমেটো আর শসা ছিল। আর গতকালকে নুডলস আনতে ভুলে গেছে তো আজকে নিয়ে আসছে। তো খুব তাড়াতাড়ি আমাকে বাজার করে দিয়ে ও আবার একটু কাজে গেছে। মানে ওদের পুরনো বাড়িতে ওর চাচাতো বোনের ছেলে সে বিদেশ থেকে ওখানে বসে মারা গিয়েছে। তো তাই ওদের বাড়িতে দেখা করতে গিয়েছে। তারপর এখানে এই যে সকালবেলা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এবার এই যে দুজনে ২টা ডিম খেয়েছি, ওই ডিম খেয়েই তারপরে চলে গেছে। তারপর আজকে সকালে আর আমার কোনো ভিডিও করা হয় নাই। আজকে বাসায় মেহমান আসছে তো মেহমানদের জন্য কি কি রান্না বান্না করেছি এগুলো আর ভিডিও করতে পারিনি। যেহেতু আমি বাসায় একা ছিলাম, একা একা রান্না করেছি, তাই আসলে আর ভিডিও করতে পারিনি, রান্নার কাজেই ব্যস্ত ছিলাম। আর এখন দুপুর ১টা বাজে, এই যে মেহমান এখন আসছে তো তাদেরকে শরবত দিয়েছি, তারপর এখানে নুডলস দিয়েছি। তো ছোট যারা আসছে তারা এখানে বসে নুডলস খাইতেছিল আর বড় যারা আসছে তারা অন্য রুমে। আসলে বড়দের আমি ক্যামেরাতে দেখাবো না। তারপর এই তো দুপুরের রান্না আমার শেষ হয়েছে ১টার আগেই। মেহমান ১টায় আসছে তো আমার ১২টার মধ্যেই রান্না কমপ্লিট হয়েছে। আজকে আমি নিজে একা হাতে খুব সুন্দর করে রান্না করেছি। তো এখানে ছিল গরুর মাংস, তারপরে হাঁসের মাংস, চিকেন রোস্ট, টমেটো দিয়ে মাছ ভুনা, শাক ভাজি, ডাল, তারপরে সাদা ভাত, পোলাও আর ছিল সাথে সালাদ। আর আজকে যে মেহমান আসছেন এরা হলেন আমার শাশুড়ির বাবা বাড়ির মেহমান, মানে আমার খালা শাশুড়ি, তারপর খালাতো দেবর, দেবরের বউ, তারপর খালাতো ননদ, মামাতো ননদ, মামাতো দেবর। তো আমার খালা শাশুড়ির সাথে আজকে আমার প্রথম দেখা। তো খালা শাশুড়িকে আমার অনেক বেশি ভালো লাগছে, খালাম্মা খুবই ভালো একজন মানুষ। তারপর আমার খালাতো ননদ ওই আপুকে অনেক বেশি ভালো লাগছে, আপুটা খুবই ভালো। তারপর খালাতো দেবরের বউ, ভাবির সাথেও আজকে প্রথম দেখা, আসলে তারা সবাই খুবই ভালো, আমার অনেক বেশি ভালো লাগছে। তারপর এখানে দেখেন মজার একটা ঘটনা। তো এখানে সবার জুতা রাখা আছে, তো ছোট একটা বাবু কি করছে এই যে জুতার ভিতরে কাঁঠাল রেখে দিছে, তো এটা দেখে হাসতেছিলাম। তারপরে এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন এই যে এখানে তাদের মিষ্টি দেব। এই মিষ্টি মেহমানরা নিয়ে আসছে, তারপর ফল নিয়ে আসছে। তো এই মিষ্টিগুলো অনেক বেশি মজার ছিল, তো এবার তাদেরকে দেব। আর আজকে প্রচন্ড গরম ছিল, তাই সবার অবস্থা খুবই খারাপ। তারপর এখন এই যে মেহমানরা সবাই চলে যায়। আসলে আজকে সবাইকে অনেক বেশি ভালো লাগছে, আজকের দিনটা অনেক বেশি মজা হয়েছিল। তো আসলে খালাম্মা, আপু, ভাবি সবাইকে আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই যে ছোট্ট কিউট একটা আম্মু, তো সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না আর সবাই ছোট্ট বাবুটার জন্য দোয়া করবেন। এই তো তারা বিদায় নিয়ে চলে গেল। আর এখন রাতের বেলা আমার হাজবেন্ড আইসক্রিম নিয়ে আসছে, সারাদিনে কিছু খাওয়া হয় নাই, অনেক গরম লাগছে তাই ঠান্ডা আইসক্রিম নিয়ে আসছে। আসলে আমি নিজে কিছু রান্না করলে ওগুলো আমি খেতে পারি না, তাই এই যে ঠান্ডা আইসক্রিম খেতে মন চাইছে তো নিয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।